বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে গুঞ্জন শুরু হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি দ্রুতই দেশে ফিরছেন। দর্শক, গত জুলাই আগস্ট অভ্যুত্থানে আওয়ামী সরকার পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে যে মামলা হয়েছিল সে মামলা রায় কিন্তু স্থগিত ঘোষণা করেছিল আদালত। তারপর থেকে রাজনৈতিক অঙ্গনে নতুন করে গুঞ্জন শুরু হয়েছিল যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব দ্রুতই কিন্তু দেশে ফিরবেন। এমত অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই আবারও নতুন করে গুঞ্জন শুরু হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু খুব দ্রুতই দেশে ফিরবেন। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরা নিয়ে কী জানা যাচ্ছে সেই বিষয়টি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে। এভারকেয়ার হাসপাতালে কিন্তু সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবং এই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থায় তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আসলে কী জানা যাচ্ছে সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়লে গত শুক্রবার গুঞ্জন আরও জোরালো হয়। অনেকে ধারণা করেন মায়ের সংকটময় অবস্থার খবর পাচ্ছেন তারেক রহমান এবং পরিস্থিতি তাকে দ্রুতই দেশে ফেরার দিকে ঠেলে দেবে। এমন পরিস্থিতিতে গত শনিবার সকালে লন্ডন থেকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট তিনি দিয়েছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন যে এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। দর্শক, তিনি কিন্তু আরও বলেছিলেন যে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং এর বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সুযোগ কিন্তু সীমিত। তবে পরিবারের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় রাজনৈতিক বাস্তবতার প্রত্যাশিত পর্যায়ে পৌঁছালেই তার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে এবং দেশে ফেরার সম্ভব হবে। তারেক রহমানের এই পোস্ট রাজনৈতিক অঙ্গনে নানা ব্যাখ্যার জন্ম কিন্তু দিয়েছিল। কেউ বলছে যে তার দেশে ফেরার রাজনৈতিক ঝুঁকি আছে, কেউ বা বলছে যে প্রশাসনিক কূটনৈতিক পর্যায়ে কিছু অনিশ্চয়তা কিন্তু রয়েছে এবং অনেকেই বলছেন যে তিনি কিন্তু দেশে ফিরবেন। দর্শক, এই মুহূর্তে আমরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছি এবং হাসপাতালের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং জানানোর চেষ্টা করছি তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপির যে সকল নেতাকর্মীরা রয়েছেন আসলে তারা কি বলছেন। তারেক রহমান দেশে ফেরা নিয়ে আসলে আপনি কতটুকু জানেন? জি বলেন। তারেক রহমান দেশে ফিরে নিয়ে আমরা কিছুই জানি না। আমরা জানতে চাই কেন, এটার রহস্যটা কোথায়, এটার কি রহস্যের কারণে আমরা তাকে, আমাদের নেতাকে আমরা পাইতেছি না। এটা রহস্য কোথায়? শুধু এই দেশের প্রশাসনের কাছে, এই জাতির কাছে আমাদের এই দিয়ে জানার দরকার আমার কি সমস্যাটা কি, কেন তার প্রোটোকল পাইতেছে না, কেন তার নিরাপত্তা পাইতেছে না, কেন সে দেশে আসতে সাহস পাইতেছে না। সে এত বড় একজন মুক্তিযোদ্ধার ছেলে হইয়া, এত তিনবারের প্রধানমন্ত্রীর ছেলে হইয়া। জি, দেশে ফেরা সম্ভব হচ্ছে না। আমরা যেটা পরস্পর যেটা শুনতে পাই, বিভিন্ন মিডিয়া বিভিন্ন মাধ্যমে শুনতে পাই, তার নিরাপত্তা নাই, তার প্রোটোকল দিতেছে না, সরকার নিরাপত্তা দিতেছে না, তার পাসপোর্ট দিতেছে না। কেন দিতেছে না এটা সরকার ভালো জানে, তারা ভালো জানে। আমরা সরকারের কাছেও জানতে চাই কেন তার পাসপোর্ট পাইতেছে না, কেন তার নিরাপত্তা পাইতেছে না, কেন তার প্রোটোকল পাইতেছে না, কেন সে দেশে আসতে পারতেছে না। এইটা তো আমাদের জানার, আমরা জানার চেষ্টা করতেছি। আমরা দাঁড়ে প্রত্যেকের কাছে, আমি পারি না, প্রত্যেকটা সাংবাদিকের কাছে জিজ্ঞাসা করি, ভাই আপনারা এটা সম্বন্ধে কী জানেন, কেন সে আসতে পারতেছে না, কেন তার নিরাপত্তা পাইতেছে না। এটা তো আমাদের প্রশ্ন, এটা সমস্যাটা কোন জায়গায়। এটা তো আমি গত রাত্রে বোধহয় একটুকু ঘুমাইনি, সারা রাত্র মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে, এই চ্যানেল ওই চ্যানেল, টিভি চ্যানেল এগুলি দেখতে থাই, কোথায় যেন একটা ভালো খবর পাই। এটা কি সঠিক? আবার শুনি তারেক রহমান আইছে, আবার শুনি আসে নাই, কোনোটাই তো সঠিক না। এটা আমরা চাইতেছি দ্রুত তারেক রহমান দেশে ফিরক, দ্রুত এই দেশে তার মার পাশে দাঁড়াক, দ্রুত এই জাতির পাশে দাঁড়াক, সন্তান মার কাছে এই জাতির নেতৃত্ব হয়ে দাঁড়াক, এই জাতির নেতা হয়ে দাঁড়াক, এই দেশের এই জাতির হাল ধরে দাঁড়াক। দর্শক, যেমনটি দেখছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে আসা যে সকল নেতাকর্মীরা, সেই সকল নেতাকর্মীরা কিন্তু দাবি করছেন এবং বলছেন যে দ্রুতই যেন তারেক রহমান দেশে ফিরে আসে। আসলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারা বাংলাদেশের মানুষই আশা করছে যে উনি, যেহেতু তার মা গুরুতর অসুস্থ, এই মুহূর্তে ওরা বাংলাদেশের লোকই যেমন দোয়া করছে, তাকে আসার ব্যাপারে সবাই উদ্বিগ্নতায় ভুগছে। কেন, কি কারণে আসা যাচ্ছে না, আভ্যন্তরীণ বিষয়গুলো আমরা আসলে বুঝতে পারতেছি না। আর তার নিরাপত্তার বিষয় কেন এই সরকার নিশ্চিত করতে পারে না, এটা আমাদের বোধগম্য হয় না।
তাহলে কি আমরা বুঝবো যে এখনও ভারতের র এই বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ করতেছে? সরকারের তো উচিত তাকে নিরাপত্তা দিয়ে আসলে দেশে আনা, এবং সমস্ত দায়ভার আসলে এটা সরকারের উপরই বর্তায় আমি মনে করি। আসলে মাদার অফ ডেমোক্রেসি, উনি গণতন্ত্রের মা। উনির জন্যে আসলে সারা দেশের মানুষ যেভাবে মসজিদ মাদ্রাসায় এবং প্রতিটা জায়গাতেই যে দোয়া মাহফিল করতেছে, আসলে তার আসার বিষয়টা আমরা সবাই আশা করছি যে উনি দেশে আসবেন, কিন্তু হচ্ছে যে সরকার কেন কি কারণে তাকে দেশে আনার ব্যর্থতা, তার পাসপোর্ট নাকি নাই, পাসপোর্ট কি আসলে সরকার দিতে পারে না, আসলে সরকারেরই ব্যর্থতা আমরা মনে করি। এবং এর সাথে ভারতের র অথবা সেনাপ্রধান বা যারা প্রেসিডেন্ট যারা আছে, আমি মনে করি তাদের দায়িত্ব নিয়ে আসলে তারেক রহমানকে এই মুহূর্তে দেশে আনা উচিত। আসসালামু আলাইকুম।